এখন রাত্রে প্রায় 3:30টার মতো বাজে। আর এখন হলো আমার গিটার বাজানোর টাইম, তাই ত্রাণ দিয়ে বাদ দিয়ে বাথরুমে দৌড়াইতেছি। পৃথিবীর ইতিহাসে এমন কোন প্রাণী আজ অব্দি দেয় নাই, যার কারণে এমন কোন প্রাণীর নামও আমরা কেউ জানি না। তবে আজকে আমি ওর একটা নাম দেবো, সেটা হলো বাটপার। তাই কাকা ওইটা বাটপার হবে, চলেন প্রমাণ করি। আমরা ফেনী অথবা নোয়াখালী যাইতাছি, মানে হচ্ছে ত্রাণ দেবার জন্য। এবার ওর পায়ের নিচে পানিটা একটু খেয়াল করেন। আমরা ফেনী অথবা নোয়াখালী যাইতাছি, মানে এখনো যায় নাই, তবে তার আগে ওর পায়ের নিচে ওর বাড়ির উঠানে বন্যার পানি রয়েছে। এবার এই ভিডিওটা দেখেন। এখন রাত্রে প্রায় 3:30টার মতো বাজে। নোয়াখালী আমাদের আরো একদিন থাকার কথা ছিল, কিন্তু আম্মু ফোন দিয়া বললো যে আমাদের বাসায় নাকি পানি উঠে গেছে, তো আমার ইমিডিয়েটলি নোয়াখালীর দিকে চলে যেতে হবে। যখন তুই বাড়ি থেকে বাইরে হওয়ার আগেই তোর বাড়ির উঠানে পায়ের নিচে পানি ছিল, তখন তোর আম্মু এখন কেন তোরে কল দিয়ে বলতেছে পানির কথা? কিরে ভাই, কল্পনা তো হয়তো ভাবতে পারিস যে কিবরিয়ার কাছে এমন ভাবে ধরা খেয়ে যাবি। কেমন লাগলো বেবি? তো গাইস, আমি টিকটকার নমিতা রাব্বি মানচেরটাকে আমি মানচেরটাকে আমি বন্যার ব্লগ করতে আসছি। গাইস, আমার কিন্তু অনেক কষ্ট হচ্ছে পানির ভিতরে ব্লগ করতে। প্লিজ সবাই বেশি বেশি ভিডিওটা শেয়ার করেন। ভাই, বন্যার ব্লগ বানানোর জন্য ক্যামেরাম্যান ভাড়া করে নিয়ে গেছেন, তাই না? এই যে একটা হেলমেট পরা পানিতে নামছে, ওইটা কি ছাত্রলীগ করে নাকি রে? বন্যার মানুষদের পাশে থাকার জন্য আমরা সর্বোচ্চ 10,000 টাকা দিয়া হেল্প করতে পারবো। হালাই বাটপার, তুই একমাত্র টিকটকার যে কিনা 10,000 টাকার খাবার বিতরণ করে 56টা ব্লগার 102টা টিকটক বানাইছস। কামটা তুই ভালো করলি না। কাম এদিকে ত্রাণ বিতরণ করে ভালো করছ, আর অন্যদিকে মনে করেন যে সুশীল সেদার টাকা কামাইছ, আর আমাদের দেখাইতে হালাই কত কষ্ট করে দেশের মানুষের জন্য। চিন্তা করতেছেন বেচারা কত কষ্ট করে ক্লান্ত হয়ে গেছে, ট্র্যাকের ভিতরে এভাবেই ঘুমাচ্ছে, তাই না? আর আমি কি চিন্তা করতেছি জানেন, সবাই যখন জেগে আছে তখন ও কেন একা ঘুমের নাটক করে আমাদের সাথে বাটপারি করতেছে। এখন এই সমস্ত কথাবার্তা থেকে যারা আমাকে এখন বলার প্রস্তুতি নিচ্ছেন যে আমি ঘরে বসে কি করেছি, তাদের উদ্দেশ্য করে বলতেছি যে এই বাল জানেন না, এই বাল নিয়ে কথা কইতে আসবেন না, তা নাহলে গুদির বাল থাকবে না। এই যে কিবরিয়া দেখতে দেন, সে এবং তার ভাই বেতার মিলে 9 ট্র্যাক ত্রাণ নিয়ে আমরা ফেনী এবং নোয়াখালীতে বিতরণ করেছি। আমরা তো আর ভাই টিকটকার না, তাই এত কিছু বেশি বেশি দেখাইতে পারি না। যতটুকু দেখাইছি তবু ভয়ে ভয়ে দেখাইছি, যদি আমার সমালোচনা হয়। আর ভাই যারা জানে তারা ভাই জানে যে আমি গত কয়েকদিনে কোথায় কি করেছি। যাই হোক, এবার এই হালা আরেকটা বাটপারি ধরাই দিই। এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করে। আব্বু, ফেনী আর নোয়াখালীর অবস্থা তো খুবই খারাপ, দেখছো তো। আমি আর আরাফাত নিয়ত করছি সবাই যেহেতু যাইতেছে, তো আমগোও যাওয়া দরকার। তো আমরা যাতে ওইখানে যাওয়া যাতে মানুষের পাশে দাঁড়াইতে পারি, তো আমগোর কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করো, যাতে ওইখানে যাওয়া যাতে আমরা মানুষের পাশে থাকতে পারি। ভালো উদ্যোগ, ঠিক আছে, তাহলে যাইবা, সমস্যা কি? তাহলে কিছু টাকা পয়সা দিয়ে আমগোর একটু হেল্প করো, তাহলে আমগুলো সহজ হইব। কয় টাকা আছে এদিকে? 10,000 টাকা। পোলা গিয়ে বাবাকে জানালো তারা ত্রাণ দিতে যাবে, তাই তাদের কিছু টাকা লাগবে, তাই বাবার কাছে সাহায্য যাচ্ছে। ভালো কাজ, অবশ্যই এটা ভালো কাজ, কিন্তু ভিডিওটা কয়েকবার থেমে থেমে বাবাকে স্ক্রিপ্ট মুখস্থ করানো হয়েছে। আর সব থেকে বড় কথা, বাবা কি আগেই জানতো তার পোলারা তার কাছে টাকা চাইবে? তাও না হলে কিভাবে চাওয়ার সাথে সাথে বাবা ওইখানে বসেই নগদ পকেট থেকে 10,000 টাকা বের করে দেয়। এই থেকে কিন্তু প্রমাণিত আগে থেকে তার বাবাও ভিডিও করার জন্য রেডি ছিল, মানে এটা লোক দেখানোর জন্য করা। কিন্তু আমাদের টিকটকার ভাই এই ভিডিওর ক্যাপশনের নিচে লিখে দিয়েছেন এইটা দেখানোর জন্য বানানো হয় নাই, আগে বুঝেন ভিডিওটা। বুঝছি ভাই বুঝছি, তোরে হিজড়া দিয়ে তালিবা যাইতে হবে। আমি বুঝি না এই অঙ্গভঙ্গির মানুষ নাকি এখন টিকটকের সুপারস্টার। এই ভঙ্গির একটা প্রাণী এমন একটা মায়ের কান্দে হাত রেখে ঘুরে, মানে কি ভাই? টাকার জন্য মানুষ এসব করতে পারে, সেগুলো আমরা মেনে নিলাম, কিন্তু ভাই টাকারও তো একটা মান সম্মান আছে, তাই না? সালা টাকাও নিজে নিজে এগুলো দেখা কয় সালা আমাকে কি সব অপদার্থ কাজে ব্যবহার করা হইতেছে। 2,000 টাকা দেওয়ার সামর্থ্য থাকলে 2,000 টাকাই দেন। আর হ্যাঁ, আমি এই টাকাটা বিকাশে কখনোই দিতে বলবো না, কারণ আমি সবার মতো এরকম বাটপার চোর খাতায় নাম লেখাইতে চাই না। যারা বিকাশে টাকা নেয় তারা বাটপার, তারা চোর। চিন্তা করে দেখ ভাই, তুই রিয়েল বাটপার। এটা ধামাচাপা দেওয়ার জন্য বিকাশে টাকা নিলি না, কিন্তু মানুষের ইমোশনকে পুঁজি করে নিজের সিম্প্যাথি পাওয়ার জন্য বন্যাকে কেন্দ্র করে কতগুলো বাটপারি করলি এবং ধরাও খাইলি। অন্যকে বাটপার বলে নিজেই বাটপার হয়ে গেলি। ফিরে আইসা দেখি আমার বাড়িতেই বন্যা। বালতিতে পানি ভরে বন্যার পানি কমাবে। কত বড় চুতিয়া হলে এই সমস্ত ভিডিও করে আবার ইন্টারনেটে আপলোড করে। ধুরবাল, ভিডিওই করবো না। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ হলো ফলো করেন, আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন।